একটা কারণে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ তার প্রধান ধর্মকে মান্যতা দেয়, শ্রদ্ধা করে। কিন্তু দেখেন তো, এখানে আমরা যারা আছি, আমাদের প্রধান ধর্মগ্রন্থ আলোচনা হয়েছে, প্রধান ধর্মগ্রন্থ বেদ। আমরা কি বেদকে মান্যতা দেই? আমরা কি বেদ কি পড়ি? আমরা বেদের শিক্ষা কি গ্রহণ করি? কেন আমাদের হিন্দুদের মধ্যে হাজারো ভাগ? ভাগ এই জন্য বেদের শিক্ষা আমরা গ্রহণ করি না। কারণ বেদে যে বলা আছে, সংগচ্ছদম সম্পদত্তম সংবমানাংশি জানতাম দেবাভাগ যথা পূর্বে সমজানান উপাসতে। তোমরা একসাথে বলো, তোমরা একসাথে চলো, তোমাদের মন পরস্পরকে জানো। এখানে তো ঐক্যের কথা বলা হয়েছে, কিন্তু আমরা হিন্দুরা তো হাজারো ভাগে বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বহু ভাগে বিভক্ত। সেদিন মহাপ্রভুর আখড়ায় বসেছিলাম, কয়েকজন ব্রাহ্মণ ওখানে ছিলেন। এখন দেখেন, তাকে প্রশ্ন করলাম, আপনি কোন গোত্রের? উনি বললেন, আমি কাশ্যপ গোত্রের। তো বললাম, দেখেন তো কাশ্যপ গোত্র নাম কেন হলো? উনি বললেন, কশ্যপ মুনির যারা বংশধর, একটু বিষয়টা শুনে, কশ্যপ মুনির যারা বংশধর তারা হলো কাশ্যপ গোত্রের। এরকম আমাদের 32টা গোত্র আছে। তো বললাম, বলেন তো দেখি, আপনি ব্রাহ্মণ, আপনি কাশ্যপ গোত্রের, এই কাশ্যপ গোত্রের মানুষ কি জেলের মধ্যে আছে? বলে, হ্যাঁ জেলের মধ্যে আছে। কুমারের মধ্যে আছে? বলে, হ্যাঁ কুমারের মধ্যে আছে। কামারের মধ্যে আছে? বলে, হ্যাঁ সবার মধ্যেই আছে। বললাম, দেখেন তাহলে এই কাশ্যপ মুনির যারা বংশধর, একই পিতার সন্তান, একজন ব্রাহ্মণ হয়েছে, একজন ক্ষত্রিয় হয়েছে, একজন বৈশ্য হয়েছে, একজন শূদ্র হয়েছে। অর্থাৎ কামার, কুমার, তাঁতি, জেলে সবাই ভাগ হয়ে গেছে। কাজে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে, শূদ্রের সন্তান শূদ্র হবে, এমন কথা আমার ধর্ম কোথাও বলে নাই। কোথায় বলে নাই? ভগবান শ্রীকৃষ্ণ গীতার 42, 43, 44 নম্বর শ্লোকে বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রানাম চা পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণে। অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টা বর্ণ তার কর্ম অনুসারে নির্ধারিত হবে, স্বভাব প্রভবৈ গুণে। তিনি যে স্বভাবকে ধারণ করবেন ওই স্বভাব অনুসারে হবে। এই কথা গীতা যদি আমরা প্রচার করি, তাহলে আমার ব্রাহ্মণ, এই যে চক্রবর্তী আছে আমার স্টুডেন্ট দ্বীপ, হ্যাঁ তাহলে তো বিজনেস হবে না, তাহলে তো ব্রাহ্মণকে বলা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরের শ্লোকে আরো সুন্দর করে বলে দিলেন, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবম এ চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ কে ব্রাহ্মণ হবেন ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। কেউ যদি বলেন যে না, এ কথা ঠিক না, তাহলে গীতা বের করেন, বের করো তো মোক্ষ যোগ 18 নম্বর শ্লোকে, 18 অধ্যায় 41, 42, 43। সব যিনি আত্ম